সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের সামনে সত্য তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই সংবাদ মাধ্যমের প্রধান দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সংবাদ মাধ্যমকেই বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল এর আগেও হয়েছে, আর সেই সময়েও বহু সাংবাদিককে হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে বাধার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান সময়েও মেমারিতে যেন সেই একই ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, মেমারি প্রেস ক্লাবের একাধিক সদস্যকে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, এমনকি হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও সাংবাদিকদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের কাজ হলো নিরপেক্ষ সঠিক সংবাদ মানুষের সামনে তুলে ধরা, আর সেই সত্য প্রকাশের কাজ করতে গিয়েই অনেক সময় অসুবিধায় পড়েন সেই সব মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ বা অনিয়মের খবর সামনে আসে। সেই কারণেই কখনো সংবাদ সংগ্রহে বাধা, কখনো ভিডিও ধারণে বাধা, আবার কখনো সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে বাধা, হুমকি কিংবা হেনস্থা কোনো কিছুই সত্যের পথকে থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা চোখে চোখ রেখে লড়াই করেছি, এখনও করছি এবং আগামী দিনেও করব। যদি কেউ মনে করেন ধমক, হুমকি বা হেনস্থার মাধ্যমে সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া যাবে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভুল। মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে ধমকে চমকে লাভ হবে না। আমরা সত্যের সন্ধান করব, সত্য তুলে ধরব এবং মানুষের সামনে সত্যকেই পৌঁছে দেব। যারা ট্রেন ধরার জন্য করছে তারা কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? প্রচুর অসুবিধা পড়ছে, ট্রেন মিস করা হচ্ছে, টোটোওয়ালা একদম জ্বালিয়ে দিচ্ছে। আরপিএফকে বলা সত্ত্বেও আরপিএফের কথা শুনছে না। একদিন আসছে, একদিন এসে মেকআপ করে সামলে দিচ্ছে, তারপরে চলে যাচ্ছে, তারপর একই অবস্থা হয়েছে। টোটোওয়ালাকে একটা লাইন ফোটা বলা হয়েছে, ওরা 5টা 6টা করে লাইন করছে। এখানে দেখা যায় পুরো একদম পুরো করে দিচ্ছে, পুরো ব্লক করে দিয়েছে রাস্তা দুটোই, আপ ডাউন দুটোই ব্লক করে দিয়েছে। বলতে গেলে ওর খারাপ ব্যবহার করছে, বলতে গেলে মারতে উঠছে। তো একজন যদি কেউ বলা হয় তাহলে 5 জন 6 জন মিলে চলে আসছে, বলছে রাস্তাটা কি আপনার? এটাকে প্রশাসনকে আপনি রিকোয়েস্ট করুন, বলুন, আমাদের অনুরোধ আছে এইটার জন্য ব্যবস্থা করুক। এই টোটো যত টোটো আছে সব এই একই অবস্থা। পূর্ব বর্ধমান থেকে দেবেশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।